গল্পে অনুভূতিতে বৈশাখ সবাইকে আমার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই আনন্দপূর্ণ মুহূর্ত আমাদের জন্য সিলেটের ইতিহাস সঙ্গের প্রতি মাসে অনুষ্ঠিত হয় আমরা জানি। তো একটু চেষ্টা করি আমরা ডিফারেন্ট প্লেস বা নতুন নতুন কিছু সংযোগ করার, কিন্তু অনেক সময় আমাদের জন্য হয়ে ওঠে না। তারপরেও আমাদের এই ভালো লাগা সময়টুকু সবার হৃদয়ে রেখাপাত করুন। আগামী আরেকটা মিটিং এর আগ পর্যন্ত এরকমটাই আমরা আয়োজন করতে চেষ্টা করি। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠান শুরুতে আমি পবিত্র প্রার্থনী দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের লেখিকা সঙ্গের সদস্য ফাতিহা বেগমকে। আজও বৃষ্টি গতকালকের মতো, তার আগের দিনের মতো। আকাশ যেন নিজের ভেতরের কথাগুলো জল হয়ে না মুখ দেখাচ্ছে, আর মানুষগুলো ছাতা মাথায় নিজেদের ব্যস্ততা মানিয়ে রাখছে কষ্ট করে। আমি জানলার পাশে বসে আছি, হাতে চায়ের আর দোয়া নিয়ে। তো কাপটা ধরা আছে, যেন উষ্ণতা একটা অভ্যাস ধরে রাখছি। বৃষ্টির শব্দ আজকাল কোনো গান শুনি না, রং মনে হয়, বরং মনে হয় এই চুপচাপটাই আসল সুর, যেন কেউ শেখায় না, কিন্তু সবাই একদিন না একদিন বুঝে ফেলে। টানা বৃষ্টি মানুষকে ভিড় করে দেয়, কেউ সেটা উপভোগ করে, কেউ ভেতরে ভেতরে ডুবে চুপচাপ করে থাকে। আজ আমি চুপ থাকার করে, কারণ কিছু অনুভূতি আছে যেগুলো বদলে ভিজে যায় না, শুধু নীরব থাকলেই বৃষ্টির মতো ঝরে। এটা হচ্ছে আমাদের প্রাচুর্যের ঋতু, বিশেষ করে সমসাগরিক সম্পাদক আক্তার ঝিনুকে। আমাদের সম্পাদক বৈশাখ আসে প্রতি বছর, হাজারো স্মৃতি নিয়ে মনে কোঠায়। মনে পড়ে সেই ছোট্টবেলার কথা, সারাদিন দাওয়াতের দাম কাটা, মারাই ছাড়াই শেষে রাতের বেলায় সিদ্ধ করার কথা। পরের দিন কাঠ ফাটা রোদে শুকনো ধান গরুর গাড়ি করে বাড়ি গোলায় ভরার কথা। বছর 30 আগের কথা বলছি, যখন ফরিদপুরের 20-25 জন দাওয়ানি আসতেন আমাদের বাড়ি। ধান কাটার আর রাত্রিতে পান লাইটের আলোয় সেই গান ঝাড়াই করাই ছিল যাদের কাজ। সাথে থাকতো শুদ্ধ ভাষায় ভাটিয়ালি গান। কি অদ্ভুত ছিল সেই দৃশ্য। ব্যাপারী বাড়ি নাম ছিল আমাদের। মিরকাদিমের ব্যাপারীরা আসতেন আমাদের বাড়িতে, আব্বার সাথে ধান কিনে কার্গো করে নিয়ে যেতেন নারায়ণগঞ্জে। আমাদের ছোটদের সময় কার্গোই না, আব্বা ভাইয়া না ফেরা অবধি নতুন জামা নিয়ে তারা কখন ফিরবে। মনে পড়ে বৈশাখ মাসে মাছির বড় আকারে ছিল, শুকনো হাওর। জেলেরা থাকতো ধান কাটায় ব্যস্ত, না ছিল পাড়ের মুরগি হাঁস, না ছিল মাছ। শুটকি দিয়ে বৃষ্টি আলুর লম্বা ঝোল আর লাল মরিচের ভর্তা, ছিল যেন অমৃত। এখনো বৈশাখ আসে, কিন্তু সেই দৃশ্য আর চোখে পড়ে না। নেই দাওয়াতের কাছে দিয়ে ধান কাটার দৃশ্য, নেই মারাই ছাড়াই আর ভাটিয়ালি গান। তার বদলে মেশিনেই চলে সব, এমনকি গান। বৈশাখ আসে বারবার, আব্বা
আমার ডাক আসে না ফিরিয়া, লাগে লাগে না নতুন দামি বন্ধু, পিতা মাতাহীন বৈশাখ কপালটাই বন্ধু। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ কবি সেলোরা চিরুকে। আসলে বৈশাখ মাসে সংখ্যাও থাকে, তেমনি একটা উৎসব মুখর পরিবেশও থাকে। আমরা বর্তমানে 2-3 দিনের বৃষ্টিতে মনে হচ্ছে যে হাওড়া অঞ্চলের মানুষরা শুনতে পাচ্ছি, শহর পর্যন্ত তা পৌঁছে। হাওড়ার মানুষগুলো সারা বছর তারা স্বপ্ন রুয়ে যায়, আর স্বপ্নগুলো যখন সোনার ধানে উগারে তোলে তখনই তাদের মুক্ত হাসি হাসে। তাদের সেই হাসিটুকু যেন অটুট থাকে এই বৈশাখে, এটাই আমরা কামনা করি। এবারই মঞ্চে রেখে দিচ্ছি কবি কাউসারা রাখি। উপস্থিত সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। বৈশাখ মাস আসতে আসলে আমরা প্রাণ ফিরে পাই। আমাদের বাঙালি জীবনে 6 ঋতুর মধ্যে প্রথম মাস হল বৈশাখ মাস। সেই বৈশাখী দিনে আমাদের সব যত স্বপ্ন যত আশা, কৃষকদের সব মানে সব আশা সঞ্চার করেই বৈশাখ মাস আসে আমাদের কাছে। বৈশাখ মাস নিয়ে পয়লা বৈশাখ মাস নিয়ে আমি কবিতা লিখেছি। আমার কবিতার নাম বাংলাতে। বৈশাখ তুমি যখন আসো কত রং মেশানো, কত আয়োজন তোমাকে দিয়ে। তোমার মাঝে কৃষক খুঁজে পায় আনন্দের ভরা, হৃদয়ে মিশে থাকা তৃপ্তি, মাটির সাথে বন্ধুত্ব। এই বৈশাখ শুধু শহুরের জীবনে আগন্তুক নয় তুমি। বৈশাখ থেকে খাওয়া মানুষের কাছে হিসেব কষা, পুরনো হিসেব বন্ধ করে নতুন হিসেবে খাতা তোলা বছরের প্রথম মাস। মাঠে পাকা ধান কাটার উৎসব মেতে ওঠা এই বৈশাখ তুমি গান গঠিত হয়ে যান। তপ্ত দুপুর তোমার রূপে, আকাশে কালো মেঘ, মেঘের গর্জন, অজরে ঝলক বাড়ি সকাল দিকে। তোমার তাণ্ডবে নেমে আসে গুদবি আলোর আধার। আকাশে বিদ্যুৎ চমকায়, গর্জে উঠে মেঘে মেঘে ভয়ঙ্কর আওয়াজ। শুনে ভয়ে ঘরের ভেতর থরথর কাঁপে শোকে। তোমার এলোমেলো করা তাণ্ডবে বাতাসে শো শো শব্দ, গাছের ডালপালা ভেঙে চুরে চুরমার হয়। গাছে গাছে কচি ঢাসা আমগুলো ঝরে পড়ে তোমার তাণ্ডবে। সে আম পোড়ানোর কি যে আনন্দ! আম দিয়ে লবণ মরিচ মাখিয়ে খাওয়া, জিভে জল আসা পানি, এখন সেই দৃশ্য চোখে ভাসে। মনে পড়ে কৃষক কিষানের ধান কাটা, ধান শুকানোর কি যে তারা গ্রামীণ চিত্র। বাংলা বছরের প্রথম মাস বৈশাখ, লাল সাদা পোশাক পরার আনন্দ, গ্রামীণ মেলা, মানুষের পান্তা ভাত খেয়ে জীবন ধারণ আমাদের মনে করিয়ে দেয়। বৈশাখ শিকড় আঁকড়ে থাকার কথা বলে আজীবন। বৈশাখ মাস এলে আমরা খুঁজে পাই বাংলার অকৃত্রিম ভালোবাসার রূপ। খুঁজে পেয়ে আমার বাংলাকে ধন্যবাদ সবাই। প্রথম দিন আমরা যেন আমাদের পোশাক আশাকে বর্ষণে বেশনে আমরা চাই বৈশাখ উদযাপন। আসলে মূলত কিন্তু বৈশাখ মাস হচ্ছে আমাদের বাঙালি বিশেষ করে ধানের যে পুরো ফসলের এই মাস। পুরো ফসল বেশি থাকে কৃষকের পরিশ্রম, আশায় থাকি প্রলয় বন্যায় নয়, সূত্রে সাম্পানে বেশি বৈশাখ আসুক সবার মাঝে। ছোঁয়ার শব্দ আজ যেন নতুন করে নিজেকে চিনে নেন। ধুলোমাখা পথ ধুয়ে ক্লান্ত মানুষ খুঁজে পায় একটু স্বভাব সুলভ নবজাতকের বার্তা নিয়ে। এই ঋতু
উৎসব নয়, এ যেন মনের জানলা খুলে দেয়। খুলে দেওয়ার সময় বৃষ্টি ভেজা বৈশাখ, নতুন স্বপ্নের গান, শহর জুড়ে জাগুক জীবনের নতুন প্রাণ। ধন্যবাদ জেলিয়া চৌধুরী বনিয়া পাবে। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। যদিও মানে আমাদের বর্ষবরণ না, লেখিকার সঙ্গে বর্ষবরণ না, এটা হলো গিয়ে বৈশাখী উৎসব। বৈশাখ সম্পর্কে বৈশাখ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কারণ আমরা তো ছোটবেলা গ্রামে ছিলাম। প্রতি বৈশাখ আসলে মানে বৈশাখী সাধারণত গুরুদানটা হয় বেশি। তো গুরুদানটা যখন তোলা হয় তখন আমরা ছোটবেলা দেখছি, এখন অবশ্য একটা গ্রামে সবাই দোয়া দুধ পড়তো যাতে কালকে আমরা ধানটা শুকাইয়ে দিই। ধানটা শুকাইয়ে নিয়ে তো আমরা সিলেটি ভাষায় দাদুদের এখানে আপনাকে উগার বলি, উগার বা বানাল বলি, ওইখানে রাখা হতো। মানে মোটামুটি শুকানোর পরে আর ধানগুলা দিয়ে ভুলা তৈরি করা হইতো। ধানগুলা দিয়ে খেতগুলা দিয়ে মানে ভুলা তৈরি তো অনেকে এই ভুলার ক্ষেত দিয়ে রান্না টান্না করে, এই জন্য ওইগুলা রাখা হইতো জমা করে। বৈশাখ হলে মানে বৈশাখ মাসে সবাই মানে বিশেষ করে মানে বৈশাখ তো ধান সব জায়গায় হয়, সুনামগঞ্জে ধানটা একটু বেশি হয় আর কি বৈশাখে। শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টিতে অনেক সময় ধান পুরো ঝরে যায়, এই জন্য অনেক ক্ষতি হয়। এবারও বৈশাখের আগে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে, এতে অনেক ক্ষতি হয়েছে। তাই মানে আমরা চাই যে অন্তত বৈশাখ তো আসবে, এটা প্রকৃতির একটা নিয়ম, আল্লাহর দান। বৈশাখে ঝড় বৃষ্টিও হয় অনেক। এই নববর্ষে আমাদের একটা আনন্দ থাকে, বিশেষ করে ধান কাটা, পিঠা উৎসব, এই সেই বা সময়তে আমাদের জেলা বর্ষার পরে গ্রীষ্ম ঋতুর পরে আসতে তখন পুরা ফলমূলও অনেক সময় পাকে, যেমন আম, জাম, কাঁঠাল, এগুলো আমরা খাই। এই জন্য সবাই আমরা বৈশাখ আসবে এগুলা খাবো না। আমাদের গ্রামে বিশেষ করে আমার বাড়ির পাশে একটা ছোট নদী, তো প্রতি বর্ষায় আমি আমার গ্রামে যাই, ওই নদীতে ভরা থাকে তখন পানিতে, তখন মানে আমরা টোকা চলি, ভালো লাগে। সবাই এসেছে, ভালো লাগছে, সবাইকে অশেষ ধন্যবাদ এবং সবাই ভালো থাকেন। নববর্ষের আবার শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ। যিনি আর আমাদের সভাপতি আবার তো কি বলবো, উনি অনেক কষ্টের মধ্যে উনি করে যাবেন, তারা উপস্থিত থাকেন, এর জন্য উনাকে আমার থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এবং অভিনন্দন। আসলে এই আমাকে সাংগঠনিক সাহিত্য সম্পাদক হিসাবে মুখী জুছনা একে স্বাধীন আনন্দ দেব একে গল্প বৈশাখী নিয়ে বলছে এখানে আশালতা। শুভদুপুর সবাইকে। আজকে সিলেটের সকল পত্রিকায় আয়োজিত আজকে বৈশাখী উৎসবে সম্মানিত সভাপতি উপস্থিত সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বৈশাখ বাঙালি পরিক্রমায় বছরের প্রথম মাস হচ্ছে আমাদের বৈশাখ। সেই বৈশাখ সম্পর্কে আমাদের বাংলা সাহিত্যে অসংখ্য গান, কবিতা রয়েছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বলেছেন আমাদের মুছে যায় গ্লানি, মুছে যায় জরা, পূর্ণ স্নানে সচিব ধারা, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বাণী উন্মোষণে দাঁড়িয়ে। তো রবীন্দ্রনাথের এই গানটি ছাড়া, এই বাণী ছাড়াও এই অমর সৃষ্টি হয়েছে যে আমাদের বৈশাখের যে আহ্বান, বৈশাখের যে আমাদের বরণ, সেটা অসম্পূর্ণ থেকেই যায়। বাঙালি ঐতিহ্যের এই বৈশাখের প্রচলন মূলত আমার মনে হয় বৈশাখের তাদের যে আনন্দ, ভালো লাগা, এটা সম্পূর্ণটা ঘুরে রয়েছে আমাদের সোনালী। আজকে আমরা দোয়া করি আসলে এই কথাটা যে আজকে যেন আমাদের সোনাগঞ্জের মানুষ রক্ষাটি অঞ্চলে যারা রয়েছে তাদের আমরা অকাল বন্যার থেকে রক্ষা পাই। গত দিনের আবহাওয়া হয়েছে যেটা ছিল যে 28 তারিখের মধ্যে সিলেটে বন্যা হওয়ার একটা আশঙ্কা রয়েছে, সেখান থেকে ধান কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এটা আমাদের আনন্দ আর উৎসবতে চারিদিকে এসে ধরা কান্তা ইলিশ, মরিচ ভাজা,
হৃদয় শক্তির ভর্তা, পাতে পাতে হাতে হাতে কি বলবো তার কথা। এমন দৃশ্য বাংলা ছাড়া কোথায় পাবে শুনি? সাদা শাড়ি লাল পাড়, প্রাণে প্রাণে তোলপাড়, খোপায় খোপায় ফুলের বাহার, পাঞ্জাবি আর গামছা কাঁধে সাজে বাংলার তামার ছেলে, পিঠা পায়েস ঘরে ঘরে। মেলা বসে বটমূলে নদীর কূলে, রং বিরঙের পণ্য নিয়ে রসরালয়ে, মাটির পুতুল হাতে ঘোড়া, মন্ডা মিঠাই বিশ্ব সেরা। ঢোল বাজে ঢাক বাজে বাতাসে তার বোল তুলে, ঐতিহ্য আর ইসে কথা বাংলাদেশের গল্প কথা। রাখাল বাউল পল্লী ভাড়া শহরের লালনা, কেনা হয় বিহুর হল শ্যামল বরণ এই বাংলায়। মাঠে মাঠে ধানে ধানে ঢেউ তুলে পাগল হওয়া, কৃষক প্রাণে খুশির জোয়ার সোনা ধানে ভরবে গোলা। লেখা ছিল একটু পর্যন্ত আমি টাইপ করতে পেরেছি গাড়িতে বসে আসার সময়। আমরা অনুভূতি রয়েছে তারা নিয়ে সবার পংক্তি পাঠ করার সুযোগে আমি আরো বেশি করতে পারবো। যেহেতু আমি অঙ্গনের নই, আমার পরিচ্ছন্ন ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর হিসেবে দেখতে চেষ্টা করে। গাছগাছালি সবচেয়ে রাবণ, কোনো ফুল অজানা পাখি আবার বেয়ে পড়া ঝর্ণার চঞ্চলতা। তুমি বুঝতে চাও না ওই কোন পাহাড় যেখানে আমি নেই, আছে নির্জনতা। আমি নেই তো সেখানে মায়াও নেই, আমার ছায়াও নেই, নেই কোনো ভালোবাসা প্রেম আনন্দ নির্ভরতা। সেখানে যেও না তুমি, ওই পাহাড়টা তোমার জন্য ওটি এক নির্জন মরুভূমি। যখন আমি হাজার করে বাড়ি নেই আর থাকি একা, যখন বিলিন্দ্র রজনী কাটাই বিরহে, যখন চুপ পেয়ে পড়ে জল, যখন উত্তাল মন চাঁদ আলো দিলায় না, পাখি গুঞ্জন করে না, আকাশ সাজে না মেঘ কুঞ্জ করে দোলধুলি, ফুল ফুটে না অথবা ফুল ফুটলেও সবার সরে না। তখনই মনে রেখো আমি তোমাকেই ছবি, ভালো থাকি না বেঁচে থাকি শুরু। শেষ বিকালে এখানে এসো, এসো এখানে, এখানেই তবে চেয়ে দেখো, চেয়ে নাও, ভালোবাসো হাত ধরো, বুকে নাও, দেখো এই তো আমি, এই যে তোমায় অপরিণীয় ভালোবাসতে ভালোবাসতে ইচ্ছা। বিপদের মধ্যে আছে, সেজন্য আমরা তাদের সবার জন্য দোয়া করবো। কারণ ওইখান থেকে আমাদের ধ্যান আসবে, সেটা আমরা ওই অঞ্চল থেকে নিতে হবে। সেজন্য আমাদের দোয়া থাকবে বসে। আর আমি আমার যেখানে সূর্যমুখী গোলা রজনীগন্ধা অথবা সর্ষে মোলা ফুলগুলো আসে সে মন খায় মাঠে চলো বন্ধু, যেখানে নদী গেছে কোনো অজানা পথে আর শান্তির সুশীতল বাহির করে সবার ঘরে ঘরে। যেখানে মানুষ শুধু হিংসা বিদ্বেষ ভুলে আছে, সে মিলেমিশে সবার সুখ দুঃখের সাথী হয়ে আর একে অপরের পরম মমতায় আনন্দ হয়। চলো বহুদূর, যেখানে পাখিরা অসীম আকাশে ওড়ে চলে স্বাধীনতা হয় অভূত ভয়, সীমাহীন আকাশ ছাড়িয়ে চলে যায় দূর থেকে দূর অন্তরে। সেটা চলো, আমার হাত ধরে চলো, চলো বহুদূর। ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, আমার বোনেরা, আমার অত্যন্ত আদরের সঙ্গীরা, যাদের সহচর জ্ঞানে আসলে এখানে আসতে পারে একটা প্রাণের সঞ্চার করে। আমার মনে হয় এটাকে আমি নাম দিচ্ছি দুর্দর্শন জীবনী সুন্দর। এটা কিন্তু আমরা যখন এখন ছোট ছিলাম তখন ওই যে যেসব মায়েদের সন্তানরা তাদের এই নিদর্শন
ওষুধটা খাওয়ানো হতো এটা শারীরিক এনার্জির জন্য। আমিও এই এনার্জিটা পাই এখানে আপনাদের কাছে আসলে। সবাই সুন্দর উপস্থিতি এবং এটা আল্লাহ তাআলারই একটা রহমত। আজকের গতকালকের দিনটা ছিল কিরকম, আজকের দিনটা আমাদের জন্য একটা রহমত স্বরূপ। আমরা আজকে সবাই একত্রিত হতে পারছি, সবাই সবাইকে দেখতে পাচ্ছি, এটাই আমাদের আনন্দ। আমি আজকে একটা কথা বলবো, আপনারা যদি আমার সাথে একমত থাকেন তাহলে সম্মতি প্রকাশ করবেন। এইটা পরে বলছি, বৈশাখ সম্পর্কে বলতে গেলে আমার তেমন ওই যে আপনারা যেসব বলছেন সুন্দর সুন্দর কথাগুলো আমরা এগুলো বই পুস্তকে পড়েছি, বাস্তবে এগুলো পাইনি। আমার আব্বা সরকারি চাকরিজীবী ছিলেন, এটা আমরা ট্রান্সফার হয়ে ইয়েতে শহরে জীবন বড় হয়েছে, জন্ম হয়েছে, আর এগুলো পাইনি। তবে একটা জিনিস আমি বৈশাখকে ভালো লাগে, বৃষ্টিটা গাছপালাকে যে প্রাণ দেয় এটার জন্য। আর হলো ভয় লাগে যখন এই যে বিজলিটা চমকায় আর যে সাউন্ডটা, এই সাউন্ডটাই কিন্তু আমি যে বিজলির বজ্রপাতের যে শব্দটা, এটা আমি এত ভয় পাই যে আমি ঘুরতে ঘুরতে বসে থাকি যখন এই সাউন্ডটা হয়। আর ওদিন আমার স্কুলের আমার টিচার বলছিলেন উনি সামান্যের জন্য প্রাণে বেঁচে গেছেন, এটা থেকে সাবধান থাকবেন। উনি বেঁচে গেছেন কীভাবে, ওনার ছাদে উঠছেন, ছাদের মধ্যে একটা চালার টিনের ঘর আছে, টিনের মধ্যে এইভাবে হাত দিয়ে দাঁড়াইছেন, হঠাৎ এই বজ্রপাত হয়েছে, সাথে সাথে এটা কারেন্টের হয়ে গেছে টিনটা। তখন উনি সাথে সাথে মানে আরেকজন সাথে উনি ছাড়াইয়া করে নিয়ে আসছেন। এই জন্য আমার ওইটা বলা, কালকে রাত্রে আমি বজ্রপাত শুনতে আমি স্বপ্নে দেখতেছি একটা আম গাছ পড়ছে, আর এই আম গাছটা সম্পূর্ণ কারেন্টেড হয়ে আসলে এটা ওই ফেসবুকে না নাটকের খবরে বলে ছবি দেখছিলাম যে একটা গাছের মধ্যে ঠিকই বজ্রপাত করছে, সাথে সাথে গাছটা পড়ে গেছে, ও ভাউদার করে আগুন জ্বলছে। এই জিনিসটা আমার ভয় লাগে। আর এমনিতে তো বর্ষার সময় আর সবচেয়ে কষ্ট লাগে যখন শুনে এই যে আপনারা আজকে এখানে বেশি তৈরি সমাজগঞ্জে এদিকে সবাই এই বাস্তবতা আছে, গানটা যেটা আমাদের নিজের আমরা সারা বছর খাবো, সেই জিনিসটা যখন পানির নিচে ঢুকে যায় এটা খুবই কষ্টদায়ক, খুবই আল্লাহ তাআলা এই যে একমাত্র আল্লাহ ছাড়া এটা রক্ষা করার উপায় নাই। আর কৃষক বাঁচানো আমাদের দরকার, আমাদের এই জন্য বারবার এই ইয়েটার নাম দেওয়া হচ্ছে বড় হয়। এই যে জ্বরটা আসতেছে এটা এক সপ্তাহ আগ থেকে এটা ইয়ে দিতেছে কৃষির জন্য এদের মেসেজ দেওয়া হয়েছে, তাড়াতাড়ি ধানটা বলে তুলি। আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, আমাদের আজকে এই কমিটিটা গঠন হচ্ছে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমরা আগামীতে কমিটির ব্যাপারে ইয়ে করবো, সিদ্ধান্ত নেব। যারা যারা এই কমিটিতে গত বছর আছেন বিভিন্ন পদবিতে, তারা সারা বছর এটা সবাই মানে পাবে এই সারা বছরের প্রোগ্রামগুলো আমরা করতে ছোটোখাটোভাবে বা যেভাবে আমরা চালিয়ে গেছি, যতটুকু পারছি আমাদের সাহিত্য সংগ্রাম। কিন্তু আমাদের যারা মাঝখানে একটা কথা বলি, আমাদের মধ্য থেকে যারা আজকে অনুপস্থিত তাদেরকে আমি আজকে স্মরণ করতেছি। আমার প্রথমেই স্মরণ করা উচিত ছিল, সবসময় এদের কথা মনে হয়, যেমন লিবিয়ার কথা বলছেন, মাহবুব শামসুদ্দার কথা বলছেন, তারপরে জেসমিনের কথা বলছেন। এরা আমাদের একটা প্রাণ ছিল, কিন্তু আজকে তাদের আমরা পাই না এই জিনিসটা। তখন আল্লাহ কাছে হাজার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ এখনো বেঁচে আছি। কিন্তু আমার পাশে তাদের ব্যস্ত করেন। আর যারা আমরা বেঁচে আছি, আমরা যাতে সুস্থভাবে এইভাবে চলাচল করে বাঁচতে পারি, এটাই চেষ্টা করব। আর এই বাঁচার মধ্যে আমরা যথাসম্ভব চেষ্টা করবো, এই যে একটা মেয়ের সাথে যে একটা আড়ালে আপনাদের যে বিভিন্ন কথাবার্তা বলে এই জিনিসটা যেন আমরা না করি, এই জিনিসটা আমরা না করি, এটা করলে হয় কি শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে